বন্ধুরা, আমাদের বাড়িতে একজন অতিথি এসেছে, খুব ছোট্ট সোনা। আচ্ছা, তোমার নামটা বলে দাও সবাইকে। কি বুঝছি না? শাকিলি। শোনা, একটা হাসি দাও সুন্দর করে। ওকে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে, খুব কিউট ও। আর চলো এবার তোমাদের সঙ্গে রান্নার ভিডিওটা একটু শেয়ার করে নিই, আজকে কি রান্না করেছি। শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার সকল বন্ধুদের জন্য। আর যে যেখান থেকে দেখছো, আশা করি সবাই ভালো আছো বন্ধুরা। আর দেখো, প্রতিদিনের মতো রান্নার ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। প্রথমেই রান্না করব মূলো শাক। তাই মূলো শাকটা ভালো করে কেটে তারপর লবণ দিয়ে মেখে জলটা ফেলে দিলাম, কারণ মূলা শাক যতক্ষণই রান্না করি সবসময় এভাবেই করি, জলটা ফেলে দিই। আর এদিকে শাকের মধ্যে দেওয়ার জন্য বেগুনগুলো ভেজে নিয়েছি, তারপর আদা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। এখন শাকটা রান্না করে নেব বন্ধুরা। যারা নতুন বন্ধুরা আজ আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে যদি আমার পেজটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে রাখো, বন্ধু হয়ে যাও প্লিজ। তোমরা বন্ধু হয়ে পাশে থাকলে আমিও তোমাদের পাশে থাকবো। আর দেখো, এদিকে শাকটাও রান্না হয়ে গেছে, আর এদিকে আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছি আমার সোনুর জন্য, লঙ্কা ছাড়া। ও তো আবার ঝাল খেতে পারে না। আর এদিকে দেখো বন্ধুরা, মকা মাছ, আমরা তো মকা মাছই বলি, অনেকে মৌরলা মাছও বলে। তো মাছের মাথাগুলো ফেলে কেটে নিয়েছি ভালো করে। এবার শুকনো লঙ্কা, পেঁয়াজ আর 2 টুকরো রসুন দিয়ে মাছটা রান্না করে নেব। আর অল্প ধনে পাতা দিয়ে দেব, শুকনো শুকনো করে একদম মাছটা রান্না করে নেব। আর যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ সম্পূর্ণ দেখো, একটা লাইক দিয়ে ভিডিওটাকেও স্কিপ করো না প্লিজ। অর্ধেক দেখে অনেকে কমেন্ট করে আবার চলেও যাও অনেকে। ভিডিওটা সম্পূর্ণ দেখে তবে একটা কমেন্ট করো প্লিজ। আর আমিও কিন্তু সবার ভিডিও সম্পূর্ণ দেখেই লাইক কমেন্ট করি। আর দেখো, মাছটা রান্না হয়ে গেছে বন্ধুরা। তারপর রান্না করব ফুলকপি আলু দিয়ে একটা তরকারি। এই মাছটা তো শুকনো করে রান্নাম, এবার একটু ঝোল রান্না করতে হবে, নাহলে তো হয় না আমাদের ঘরে। তাই ফুলকপি আর আলু কেটে নিয়েছি, একটু সিদ্ধ করে জলটা ফেলে দিলাম। এখন নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। তো এই তরকারিটা নিরামিষ রান্না করব, 5 ফোড়নে দিয়ে। তো আমার সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আশা করি সবাই ভালোই আছো, আর এটাই প্রার্থনা করি সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আর এভাবেই সবাই সবার পাশে থেকো বন্ধুরা, তাহলে আশা করি আমরা সবাই একদিন সফলতা অর্জন করতে পারবো। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে। এবার নামিয়ে অল্প ঘি আর গরম মশলা দিয়ে দেব। তো আমার রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।